আরামবাগ শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুজলপুর এলাকায় একটি রাইস মিলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই মিলের ট্রান্সফরমারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে মিলের কর্মীদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। প্রথমে কর্মীরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছায়। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনায় বড়সড় কোনো অসুস্থতার খবর না মিললেও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জলের দরকার হয়। ট্রান্সফরমার এটা তাই এইখানের মধ্যে আছে, তাই মানে গোটা এই দিকটা ছাড়িয়ে গেলে ঘটনাটা ঘটেছে 15টা কি 8:30 কি 15টা নাগাদ। সবার প্রথমে কি একটা আওয়াজ শুনতে পেয়ে আবার প্রথমে আমরা ধান নামাতে যে বসে আছি, হ্যাঁ হঠাৎ বোমের মতো একটা বাস্ট হলো। তারপর আমরা গেটে বেরিয়ে ছুটে দেখি ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ ধোঁয়া বেরোনোর সময় আমরা ভেবেছি আগুন নামিয়েছে। তারপর আমাদেরই কর্মী একটা যে ইলেকট্রিক গ্যাংটা নামালো। নামানোর পর তারপরে ওই দমকলকে খবর দিলো। দমকল তাড়াতাড়ি এসে আগুনটা নিয়ন্ত্রণ। দুটো মেশিন আসতে হলো কেন? আগুনটা কি অনেকটাই বড় ছিল? ইলেকট্রিকের ব্যাপার তো, ওগুলো দমকলের ব্যাপার, ওগুলো আমরা কি করে বলবো। মানে আপনারা খবর দিতে সঙ্গে সঙ্গে হ্যাঁ। দমকল চলে এসেছিল। এই যে ট্রান্সফরমারটা ভেতরে দেখলাম, ওটা একটা বড় ট্রান্সফরমার। সেক্ষেত্রে যদি আগুনটা যদি ছড়িয়ে পড়তো তাহলে তো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। এটা তো একটু ক্ষয়ক্ষতির তো সম্ভাবনা ছিলই। তো যাই হোক, বড় ক্ষতির হাত থেকে মোটামুটি যেটা এই জায়গাটা তেমন ভেতরে তেমন বড় ক্ষতি হয়নি তো? সেটা দমকল কর্মী থেকে জিজ্ঞেস করুন। শুধু ট্রান্সফরমারতেই ক্ষতি হয়েছে, আর রাইস মিলের ভেতরে তেমন কিছু হয়নি। ভেতরের ব্যাপারটা আমরা বলতে পারবো, কারণ ভেতরে ঢুকিনি তো। হুম। এই যে না দেখে কি এই জায়গাটা কোথায়? এই জায়গাটা সুজিরপুর, আর যে 7 নম্বর ওয়ার্ড। এই রাইস মিলে আগুনটা লেগেছে তার নামটা কি? শাহানাপুর আছে। আপনার নাম? আমার নাম তপন মেধা। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানে বাসিন্দা, যেমন ধরুন আমি এখানকার শ্রমিক? শ্রমিক। ধন্যবাদ। পুরান ঘরে আমরা পুরো বসছিলাম, সেই সময় দেখলাম খুব জোরে একটা শব্দ হলো। হ্যাঁ। আমরা কাছে বেরিয়েছি, বাইরে যে সন্ধে ট্রান্সফরমারে আগুন লেগেছে। তারপর কি করলেন? তারপরে ফায়ার ব্রিগেড এসলো, এসে নিভিল, দেখছি সীমা ধরে নিভিয়ে দিল। তারপরে এখন দেখছি নিভে গেছে। শুধু কি ফায়ার ব্রিগেডে মানে আমরা যাইনি ভেতরে, যেখানে আগুনটা লেগেছে সেখানে আমরা যাইনি। আমরা ভিতরে ছিলাম না, আমরা ওই বাইরে ঘরে ছিলাম। পাশের রুমটাতে ছিলেন? হ্যাঁ, পুরো রুমটাতে, ওই ঘরের রুমটাতে। তো দেখা যায় যে এই আগুনটা যদি একটু বিস্তারিত হতো, একটু যদি বাড়তো তাহলে তো বাইরে অনেক ফাই হয়ে যেত। হয়ে যেত। হ্যাঁ, অনেক ফাই হতো। কতজন আপাতত এই রাইস মিলে কাজ করছিলেন? প্রায় 200 জন কর্মী হবেন। তো ফায়ার ব্রিগেডকে খবর দিতে সঙ্গে সঙ্গে এসেছিলেন? এসে মিনিটের ভিতরে চলে গেলাম। মানে এখান থেকে কাছে হ্যাঁ, কাছে। সঙ্গে সঙ্গে চলে এসেছিল। এখন কি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, আমি শুধুই ওই ট্রান্সফরমারটাই ক্ষতি হয়েছে? শুনছি, এখন ভিতরে যাইনি, শুনছি ট্রান্সফারটা এই রাইস মিলটার নামটা কি? এখানে খায় না। শাহানাপুর। এই জায়গাটা সুজলপুর? এটা জায়গাটা সুজলপুর। হ্যাঁ, এই রাইস মিলের মালিক এসছেন? হ্যাঁ, কি নাম ওনার? নাম কি আমি তো জানি না। আপনার নাম? আমার নাম সমাজের সরকার। আমাদের বাড়ি তোমার বাগুড়া মোড়, বর্তমান। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।